কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেত মল্লিকের বেল করাতে পারেনি পরিবারের লোকজন, তাকে আবার লকআপে নিয়েছে। কারণ যে মেয়েটি ওকে অপরাধী বানিয়েছিল সে বলেছে যে যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ যেন অনিকেত মল্লিককে ছাড়া না হয়। ওরা চেষ্টা করছে, বিচারক বলেছেন যে এরকম অপরাধ করলে তার বেল হয় না। আছে লকআপে অনিকেত। শ্যামলী আর ওদের মামনি খাবার নিয়ে এসছে। থানার দারোগার কাছে অনুরোধ করছে যেন খাবারটা দেওয়া হয়, কিন্তু কিছুতেই উনি শুনছে না। দেখছে একটু ঘুগনি আর পাউরুটি এরকম খাবার পড়ে আছে। অনিকেতের চোখে জল। বলেছে যে খাবার দেওয়া যাবে না। অনেকক্ষণ ধরে ওরা বলছিল, শুনছে না। তখন শ্যামলী খাবারটা নিয়ে দিতে গেছে, সাথে সাথে একজন লেডি কনস্টেবলকে ডেকেছে থানার দারোগা। বলেছে যে খাবারটা নিয়ে বাইরে গিয়ে ফেলে দাও তো। সেই ছুটতে ছুটতে এসছে। শ্যামলী দেবে না, বলছে খাবার ফেলে দেবেন? বলছে দেখুন উনি বলছেন আর খাবারটা দিতে পারবো না, দিন আমাকে। আর বলেছে স্যার এখানে খাবারটা রাখলে পচে গিয়ে গন্ধ বেরোবে, আমি বরং ভ্যাটে ফেলে আসি। শ্যামলী বলেছে যে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, আপনারা কেউ কিচ্ছু করতে পারবে না। একটা মানুষের খাবার, মুখের খাবার, সেটা আপনি ফেলে দিতে বললেন? এরকম তো আমরা আগে কখনো দেখিনি। আর অফিসার মুচকে মুচকে একটা ক্রূর হাসি হাসছে। দেখেছি শ্যামলী আর মামনি কষ্ট পাচ্ছে। অনিকেত বলছে মামনি শ্যামলীকে নিয়ে চলে যাওয়া, ও এখন একা নয়, আমাদের সন্তান বড় হচ্ছে, ওর যত্ন রেখো, আমার যা হয় হবে। মামনি কাঁদতে কাঁদতে চলে গেল। শ্যামলীও যাচ্ছে। সেই সময় লেডি কনস্টেবল ডেকেছে যে ম্যাডাম আপনার জন্যই অপেক্ষা করছিলাম, এই নিন আপনার খাবার। বলল যে দেখুন এই যে পুলিশ অফিসার আছে ও একবারেই ভালো না, একটু পরেই চলে যাবে, আর খাবারটা আমি দিয়ে দেবো উনি চলে যাওয়ার পর, অনিকেত স্যারকে খাইয়ে দেবো। বলছে আপনি যে ফেললেন না? বলছে দেখুন খাবার হচ্ছে মা লক্ষ্মী, তাকে কখনো ফেলতে পারি? উনি যাই বলুন না কেন, আপনারা একটা উপায় বের করুন, যেভাবেই হোক ওনাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরাও তো মানুষ চিনি, আর আমি যতদূর সম্ভব আপনাদের সাহায্য করব। ভাবলো যে এই মহিলাটা সত্যি ভালো, প্রমাণ জোগাড় করতে বলছে। ওরা বাড়ি ফিরে গেছে। বাড়ির যত ইয়াং জেনারেশান উঠে পড়ে লেগেছে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। সুমনা দাস নামক মেয়েটির খোঁজ করছে, যে কিনা বলেছিল গেট বেঙ্গল ক্যাটারারে ও এসেছিল, এসে ইন্টারভিউ দিয়েছিল, আর অনিকেত মল্লিক ওর সাথে অশালীন আচরণ করেছে। ওরা কোথাও খুঁজে পাচ্ছে না। প্রিয়া আছে, প্রতিম, ওদিকে মন্দার, রোহিণী। শ্যামলী জিজ্ঞেস করলো তোমরা কি কোনো খোঁজ পেলে? বলছে না, এখনও তো খোঁজ পাইনি। তখন বলছে যে তাহলে কি করব? প্রিয়া ফোন করেছে প্রতিমকে, অফিস থেকে ফিরছে। বলছে কোনো কি সলিউশন হলো? বলছে তোকে আর ভাবতে হবে না, তুই অফিসে আছিস, বাড়িতে এত বড় একটা ক্রাইসিস, তুই অফিসের কাজই বরং কর। দিয়ে ফোনটা কেটে দিল, মুখের সামনে কেটে দিল। প্রিয়া ভাবছে আমাকে এবার একটা কিছু ব্যবস্থা করতে হবে, এরম ব্যবহার করলো প্রতিম। এদিকে ওরা কোথাও খুঁজে পাচ্ছে না। বলছে যে এই নামের তো আমরা কাউকে খুঁজে পাচ্ছি না, যে কিনা ইন্টারভিউ দিতে এসেছিল, তাহলে এবার কি হবে? মেয়েটাকে খুঁজবো কী করে? মন্দার বলছে দেখ এইসব করে কোনো লাভ নেই, আমাদের যে করে হোক অনিকেতদার বেল করাতে হবে, কালকের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের যে করে হোক সুমনা দাসের বায়োডাটা বার করাটাই এখন একমাত্র কাজ। হঠাৎ শ্যামলীর মনে পড়েছে যে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ থাকে, সোশ্যাল মিডিয়ায় দেখো তো, বলে এই তো একটা গুড আইডিয়া। সাথে সাথে প্রতিম খুঁজতে আরম্ভ করেছে, সুমনা দাসকে খুঁজে পেয়ে গেছে। এআই কলেজে পড়ে, জুওলজি নিয়ে, এ কোনো MBA বা BBA করেনি, প্রমাণ পেয়ে গেল। এদিকে সকাল হতেই আবার বিচার শুরু হয়েছে। ওদের পক্ষের উকিল ডেকে নিয়ে এসছে সুমনা দাসকে।
তখন জানতে চাওয়া হয়েছে সুমনা দাস এসেছিল গেট বেঙ্গল ক্যাটারারে চাকরি করতে, ও কি পড়াশুনো করেছে আর কবে এসেছিল, ঝরঝর করে তারিখটা বলে দিয়েছে, কিন্তু ও কি পাস সেটা বলতে পারছে না। শ্যামলী বলল, এর বেলা বলে দিল কবে এসছে, কিন্তু পাস কী করেছে সেটা বলছে না। যদিও গেট বেঙ্গল ক্যাটারারে লোককে বলা হয় তোমরা বিবিএ পড়ে আসবে, কারণ ব্যবসা করতে হবে, অন্য কোনো সাবজেক্ট পড়লে হবে না। আর সিনিয়র হলে একরকম, জুনিয়র হলে একরকম, এইরকম ওদের শর্ত দেওয়া আছে। তখন বলছে, আপনি কি পড়াশুনো করেছেন? ফট করে বলছি বিবিএ, তোতলাতে তোতলাতে। তখন শ্যামলী বলল, এর বেলা আপনি বললেন যে এতক্ষণ পরে আপনি বিবিএ নিয়ে পড়েছেন। বলছে যে হুজুর ও মিথ্যে কথা বলছে, ও এআই কলেজে পড়তো আর জুওলজি নিয়ে পড়েছে, কোনো দিন বিবিএ পড়েনি, ভয় পেয়ে গেছে। তখন বিচারক বলছেন যে আপনি এরকম মিথ্যে সাক্ষী দিতে এসছেন, আমাদের সময় বরবাদ করছেন। উকিলকেও বলল, আপনি এরকম কখনো করতে পারেন না, মিথ্যে কেস সাজাচ্ছেন। এবার ভাবছে যে যা, কেসটা আর জিতবে না। আর যে মেয়েটি মূল ভিকটিম সে বসে আছে, সে বলছে না, অনিকেত মল্লিক আমার সাথে জোর জবরদস্তি করেছিল, আমরা বলতে পারিনি, আর ঠিক প্রমাণ করে ছাড়বো। সেই সময় ওদের পক্ষের উকিল ভাবছে একজন প্রমাণ নিয়ে আসবে, সেই কেন এখনও আসছে না। উপাসনা সান্যালকে অনেক ফোন করেছে শ্যামলী, ফোন পাচ্ছে না। ভাবছে এই যুক্ত নয় তো এই কেসের সাথে, কেন ফাঁসাতে যাচ্ছে। এত একজন ভালো মানুষ, তার এইরকমভাবে অপসম্মান হচ্ছে ভরা কোর্টের মধ্যে। হঠাৎ দেখেছি অনিকেতের উকিল বলছে, আপনারা তো দেখতে পাচ্ছেন বিচারক যে অনিকেত মল্লিক নির্দোষ, তাকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, আপনি বেলের বন্দোবস্ত করুন। উনি যখন বেল দেবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন, সেই সময় একটা ছেলে চলে এসছে, বলছে আপনি একটু অপেক্ষা করুন বেল দেওয়ার আগে, আমি কিছু কথা বলতে চাই। অনিকেত বলছে, এই তো সেই ছেলেটা, বলো ভাই, তুমি সব বলতে পারবে, তুমি তো সেদিন ছিলে। বলছে, হ্যাঁ আমি বলবো। অনিকেতের মুখে খুব হাসি, ভাবছে যাক ও সত্যি কথাই বলবে। কিন্তু ছেলেটি বলল, দেখুন ওই মেয়েটিকে নিয়ে আমরা গিয়েছিলাম একটা রেস্টরুমে, সেখানে আমি বেরিয়ে চলে এসেছিলাম, আর অনিকেত মল্লিক কিন্তু ওখানেই থেকে গেছিলো। তারপর আমরা অসংলগ্ন অবস্থায় মেয়েটিকে পাই। এদিকে অবাক হয়ে গেছে অনিকেত, কী বলছেন আপনি? আপনি কি দেখেছেন আমি কিছু করেছি? তখন যে মেয়েটি ভিকটিম সে বলছে, আমি খুবই খারাপ অবস্থায় ছিলাম, আর ওই ছেলেটি দেখেছিল। বলছে ও দেখলো আর তখন কিছু বলল না আর চলে গেলেন। বলছে এরকম একটা পার্টি চলছিল আর আমি ওইভাবে যাইনি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। অনিকেত হুমকি দিয়েছিল, ও যদি সবাইকে বলে দেয় তাহলে প্রাণে মেরে ফেলবে, এই রকম মিথ্যে অনেক কিছু বলছে। অনিকেত তো অবাক হয়ে যাচ্ছে, ভাবছে যাও বা বাঁচার আশা ছিল সেটাও চলে গেল, কেন এরকম করে ওকে ফাঁসিয়ে দিচ্ছে বুঝতে পারছে না। কিন্তু এবার এদের পক্ষের উকিল কী করবে? ওরা খুব মজা পাচ্ছে যে অনিকেতকে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি ওদের পক্ষের উকিল বলছে, অনিকেত মল্লিক আসার আগে ঘুমের ওষুধ কিনে এনেছিল, সমস্তটাই প্ল্যান করে করেছে। ওই মেয়েটিকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপর ঘরে নিয়ে গিয়ে ওর শ্লীলতাহানি করেছে। এইসব লোকেদের কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। অনিকেত ঘুমের ওষুধ কিনেছিল, ও স্বীকার করলো, বললো আমি আমার দাদুর জন্য কিনেছি, আমি এই সব কাজের জন্য কিনিনি, আমি কেন করব যাদেরকে আমি চিনি না, জানি না। আর যে মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিলো বলছে তাকে তো আমি কোনো দিন দেখিনি, আর এই মেয়েটির সাথে আমার কতক্ষণের আলাপ, আর আমি এইসব প্ল্যান করে করেছি, কেন আমাকে মিথ্যেভাবে ফাঁসাচ্ছেন? শ্যামলীও হতবাক হয়ে গেছে। এবার শ্যামলী ভাবছে খুব বিপদে পড়ে গেল, কি করে বাঁচাবে অনিকেতকে, কি করে প্রমাণ জোগাড় করবে। উপাসনাই যে মূল কালপ্রিট সেইটা হয়তো বুঝতে পারছে। এইবার কী হয় আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।